এটা হচ্ছে দুধ পিঠা না, এটা মনে হয় খেজুরের রস দিয়ে করছে নাকি, কালার দেখে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরেকটি এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এপিসোডটা হচ্ছে অনেক দিন পর, প্রায় 2 বছর পর মামিদের বাসায় যাচ্ছি। তো লকডাউন বা করোনার পর আর যাওয়াই হয়নি। তো এতদিন পর মামির বাসা যাওয়া এবং কাজিনদের সাথে হ্যাং আউট সব কিছুই মিলে খুব ভালো লেগেছে আজকের দিনটি। তো আজকের দিনটি আমি সম্পূর্ণভাবে শেয়ার করে নিচ্ছি মামির বাসা যাওয়ার পরে কী হয়েছে। ইভেন আজকে হঠাৎ এখানে এসেই জানতে পেরেছি জাবিরেরও বার্থডে। তো আজকে এই প্রোগ্রামই বার্থডে সেলিব্রেশনও সাডেন ছিল এবং সারপ্রাইজ ছিল, সেটাও হয়ে গিয়েছে। আশা করছি আজকের ব্লগটি আপনারাও এনজয় করবেন আমারই সাথে। কেমন আছো বাবা? ভালো আছো? তোমাকে তো খুব সুইট লাগছে। অ্যাকচুয়ালি আজকে আমরা সন্ধ্যার মাগরিবের নামাজ পরপরই মামির বাসায় চলে এসেছি। আর আসতে আসতেই মামি নাস্তার ব্যবস্থা করেছে। খুব স্পেশাল খাবার ছিল আজকের নাস্তাতে, সন্ধ্যার নাস্তায়, যেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মোমো ছিল, মোমোর সাথে সস ছিল, সাথে মামির হাতের বানানো নুডলস খুব মজা করে বানিয়েছে। দেখতেই পাচ্ছেন ভেজিটেবলস দেওয়া হয়েছে। সাথে খুবই স্পেশাল এই উইন্টারে আমি মনে করে থাকি, আর সেটা হচ্ছে দুধ চিতই। এই দুধ চিতই পিঠার দুধ যেটা বানিয়েছে আমার কাছে মনে হয়েছিল খেজুরের রস দিয়ে বানানো, অন্যরকম একটা স্বাদ নিয়ে এসেছে, খুবই সফট ছিল। তো এভাবে আজকের সন্ধ্যায় আমরা সবাই নাস্তা করে নিয়ে আড্ডা দিচ্ছিলাম। আর বরাবরের মতো আদনানও আজকে অফিস থেকে লেট করে আসাতে আমাদের নাস্তার খাবারের পরপর ও এসেছে আর ও নাস্তা করে নিচ্ছে, মামিরাও বসে আড্ডা দিচ্ছে। তো যে যার যার মতো করে কেউ ড্রয়িং রুমে, কেউ ডাইনিং টেবিলে আড্ডা দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। ব্যাস নাস্তা খাওয়ার পর, আড্ডা দেওয়ার পর আমাদের মনে হয়েছে এই মুহূর্তটা সবাই চলে এসেছি, কেকটা কেটে ফেলাই উচিত। তাই সব কাজিনরা, আন্টিরা, আঙ্কলরা মিলে খুব মজা হচ্ছিল, কেক কাটা হচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে জাবির। তো ওরই বার্থডে আজকে, ওই নিজেই কেক নিয়ে এসেছে। তো আমরা সবাই একসাথে খুব এনজয় করছিলাম, দেখতেই পাচ্ছেন। আমার সবাই দাঁড়ানো পঞ্চমে তুলে দিল।
ব্যাস, কেক কাটা শেষ হয়েছে। তো আমরা ওদিকে আড্ডা দিচ্ছিলাম, এইদিকে আজকের আয়োজনে সবকিছুই বাবুর্চিকে দিয়ে করানো হয়েছে। খাবার চলে এসেছে ডিনারের। মামি 2টা আইটেম বানিয়েছে, সেটা দেখিয়ে নিব। অলমোস্ট 10টা বেজে গিয়েছে, ডিনারের আয়োজন করা হচ্ছে। এই যে ডিমের কোরমাটা মামি নিজের হাতে বানিয়েছে, আর ইলিশ মাছের একটা আইটেম করেছে, খুব মজা হয়েছে। সাথে বাবুর্চি দিয়ে টিকিয়া, চিকেন রোস্ট, বিফ কারি, ভেজিটেবলস, এগুলো বাবুর্চি দিয়ে করানো হয়েছে। প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছে, আমরা খুব এনজয় করেই খাচ্ছিলাম। ভিডিও করতে করতে দেখি একটা বিড়াল চলে এসেছে, আর এটা হচ্ছে এই বাসাতেই থাকে মাইশার বিড়াল। খুব আদর করে রাখে এবং সে মাংসের গন্ধে চলে এসেছে। তো ওকেও খাবার দেওয়া হচ্ছে, ওর রুমে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে আজকের দিনটি খুব এনজয় করেছি, সবার সাথে আড্ডা, গল্প, খাবার দাবার খেয়ে এতটাই ভালো লেগেছে যে মেমোরি করে রেখেছি আমার এই চ্যানেলে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আজকের ব্লগটি। আর হ্যাঁ, আজকে এই খাবারের পর কিন্তু ডেজার্টও ছিল, যেটা ক্যাপচার করতে পারিনি, এতটাই এক্সাইটেড ছিলাম। আর আজকে এই আয়োজনের জন্য ডেইজি মামিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক দোয়া এবং ভালোবাসা দিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। Allah Hafiz. Assalamu alaikum. Thank you so much for watching. My heart won't let it rest, but you keep on forgiving. Admit that I'm afraid if I let go of this pain, am I completely betrayed? There's no air left to breathe.